হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের রেজাল্ট পেয়েছিলে, তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে রিভিউ বা এফএসআই এর জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নও এবং তোমরা মনে করছো যে আমাদের এই নম্বর নয়, আমাদের আরও নম্বর বাড়তে পারে, বা তোমাদের 2-1 নম্বরের জন্য সাপ্লি এসে গিয়েছে, তোমাদের বলবো তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করো। সেটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে ইম্পর্টেন্ট ডেটটা তোমরা দেখো যে কবে থেকে তোমরা রিভিউ বা এফএসআই এর জন্য অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করতে পারবে। কিভাবে করবে সেটাও তোমাদের আমি বলবো। দেখো এখানে ডেটটা মেনশন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 19/6/2025, অর্থাৎ আজকে ভিডিওটা তৈরি করা হচ্ছে যেদিনে, নোটিশটা যেদিনে পাবলিশ হয়েছে সেই দিনে, অর্থাৎ 16 তারিখ, 16ই জুন তোমরা রিভিউর জন্য আবেদন করতে পারবে। 19শে জুন থেকে রিভিউর জন্য আবেদন করতে পারবে বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে এবং সেটা চলবে 25 তারিখ পর্যন্ত। এবারে তোমরা অনেকে জানতে চাইছো যে রিভিউ করলে কি নাম্বার বাড়ে। দেখো দুটো প্রসেস আছে, একটা হচ্ছে রিভিউ আর একটা হচ্ছে এফএসআই। দেখো রিভিউ করলে কি হচ্ছে, তোমার খাতাটাকে কিন্তু আরেকবার দেখে নেওয়া হবে, অর্থাৎ ঠিকঠাক লিখেছো কিনা, তুমি যথাযথ নম্বর পেয়েছো কিনা সেটা দেখে নেওয়া হবে। এবং তুমি যদি সত্যিকারের নম্বরের যোগ্য হয়ে থাকো বা তুমি যদি সত্যিকারের তেমন ভালো লিখে আসো, রিভিউ করলে তোমার নম্বর বাড়বে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এফএসআইটা কী জিনিস। দেখো এফএসআই যে আছে, এখানে তোমরা এফএসআই করতে পারো যে ধরো তোমরা 75 মার্কসের পরীক্ষা দিয়েছো, সেখানে হচ্ছে তোমাকে দিয়েছে ধরো 10 নম্বর দিয়েছে, তুমি সেখানে ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ করার জন্য এফএসআই করতে পারো। এফএসআই করলে কি হয়, সেখানে তুমি যে অ্যান্সার শিটটা লিখে এসেছো পরীক্ষায়, সেই অ্যান্সার শিটটা কি হচ্ছে তুমি জেরক্স কপি পাবে। তবে এখানে তোমাদের আমি একটা বিষয়ে সাবধান করব যে তোমরা কেবলমাত্র এফএসআই এর জন্য আবেদন করবে না, কারণ এফএসআই এর জন্য আবেদন করলে নাম্বার নাও বাড়তে পারে। তোমরা রিভিউ করতে পারো নর্মাল, এবং তোমরা যারা এফএসআই করবে ভাবছো, তোমরা রিভিউ প্লাস এফএসআই এর জন্য আবেদন করবে, অর্থাৎ দুটো একসাথে করবে, রিভিউ প্লাস এফএসআই। এবার সংক্ষেপে বলি রিভিউ কারা করবে। দেখো তোমাদের যাদের ধরো তোমার 24 পেলে তোমার পাস, আমি এমনি উদাহরণ হিসাবে বলছি, বা 23 পেলে ধরো তুমি পাস করে যাবে, বা 15 পেলে তুমি পাস করে যাবে কোনো একটা পেপারে, সেখানে তোমার ধরো তুমি পেয়েছো কত, তুমি পেয়েছো ধরো 2-1 নম্বর কম পেয়েছো, 2 নম্বর বা 1 নম্বর কম পেয়েছো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই রিভিউ করতে দাও, কারণ রিভিউ করলে 2-1 নম্বর অবশ্যই বেড়ে যায়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এবং তোমরা এফএসআই করবে কারা, যাদের নাম্বারের মানে অনেকটা পার্থক্য, যে অনেক এক্সপেক্ট করছো যে আমি অনেক ভালো লিখেছি কিন্তু অনেক পার্থক্য, তোমরা অবশ্যই এফএসআই করতে দাও। রিভিউ করতে দিলে 110 টাকা থেকে 120 টাকার মতো খরচ, এবং এফএসআই করতে দিলে 500 টাকার মতো খরচ, 500 থেকে 520 টাকার মতো খরচ হয় এফএসআই করার জন্য। এবার এখানে আরও একটা তথ্য দিই তোমাদের, যে আইডিসি পেপার আছে না তোমাদের, আইডিসি, তারপরে সিভ্যাক কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এবং এইসি এই যে পেপার, এই পেপারগুলো কিন্তু রিভিউ বা এফএসআইয়ের জন্য তোমরা আবেদন করতে পারবে না, এটাকে মাথায় রাখবে। এবারে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা রিভিউ বা এফএসআই করব কিভাবে বা কোথায় এটা করা যায়। দেখো তোমরা নিজেরাও করতে পারো, তার জন্য তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এক্সাম উইন্ডো যে ওয়েবসাইটটা, সেখান থেকে তোমরা রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করতে পারবে, বা তোমরা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফ, অর্থাৎ যেখানে কম্পিউটারের ফর্ম ফিল আপের কাজকর্ম হয়, এই রকম একটা দোকানে গিয়েও তোমরা কিন্তু রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করে আসতে পারবে, এবং সেখানে তোমার যে চার্জটা হয় সেই চার্জটা তোমাকে পে করতে হবে। আশা করি তোমরা রিভিউ এবং এফএসআইয়ের নোটিশ পেলে এবং এই সম্পর্কে সমস্ত